খিলগাঁও থেকে মালিবাগ মোড়ে হেঁটে হেঁটে যাচ্ছি রেল লাইনের পাশ দিয়ে। মালিবাগের মোড় থেকে আমি বাসে করে আমার বিশ্ববিদ্যালয়ে যাব। সেখানে পরীক্ষা চলছে আমার। পরীক্ষা দেওয়ার জন্যই ঢাকায় এসেছি। রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যেতে ভালোই লাগছে। ঢাকায় শীত পড়ছে কিছুটা। আজকে এখন বাজে 11টা, এখনও সূর্যর দেখা যায় নাই ঢাকায়, বা রোদ উঠে নাই। কিছুটা শীত আছে, তবে আমার এতটা শীত লাগছে না। আমি হেঁটে হেঁটে যাচ্ছি রেল লাইনের পাশ দিয়ে। রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে হলে সতর্ক থাকতে হবে, কারণ ট্রেন কোন পথ দিয়ে কখন আসে। এই যে ট্রেন চলে এসেছে, একটি ট্রেন। আমি একটু দাঁড়িয়ে ট্রেন যাচ্ছে সেই যাওয়ার দৃশ্য ধারণ করছি মোবাইলে। রেল লাইনে আপনারা যদি চলাফেরা করেন তাহলে অবশ্যই দেখে শুনে সতর্কর সাথে চলাফেরা করতে হবে। কোন পথে কোন টাইমে ট্রেন আসবে আপনি নিজেও জানবেন না। বিশেষ করে ঢাকা শহরে অনেক বেশি এই লাইনে ট্রেন যাতায়াত করে থাকে। আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি মালিবাগ মোড়ে। এই তো মালিবাগ মোড় দেখা গিয়েছে। মালিবাগ মোড় এখানে যেয়ে আমি বাস ধরবো রমজান পরিবহনে করেই আমি সায়েন্স ল্যাব মোড়ে যাব। সেখান থেকে নিউ মার্কেটের ওই দিকে আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাব। এটা হচ্ছে মালিবাগ মোড় বা রেলগেট, মালিবাগ রেলগেট মোড়। মালিবাগ মোড় একটা ব্যস্ততম এলাকা। এখানে ঢাকার অনেক সাইডে যাওয়া যায় এই মোড় থেকে। রামপুরহাটের দিকে যায়, আবার গুলিস্তান, সদরঘাট, যাত্রাবাড়ি সব সাইডেই যাওয়া যায় এই মোড় থেকে। আমি এখানে একটু দাঁড়িয়ে আছি। এই যে আমার বাস আসছে, রমজান পরিবহন দেখা যাচ্ছে দূর থেকে। রমজান পরিবহনেই আমি সায়েন্স ল্যাব মোড়ে যাব। বাসে আমি উঠে পড়লাম। বাস আস্তে আস্তে এগোচ্ছে। রমজান পরিবহন অনেক যাত্রী উঠেছে সকালে, যাদের প্রয়োজন তারা দূর দূরান্ত যাচ্ছে। আমার মতন অনেকেই স্টুডেন্ট আছে। স্টুডেন্টের জন্য একটি সুবিধা ঢাকা শহরে হাফ ভাড়া, মানে আপনি বাসে উঠলে যে হেল্পার বা যে টাকা কাউন্টার যেখানেই হোক, আপনি শুধু আপনার স্টুডেন্ট বলবেন এবং আইডি কার্ড সাথে থাকলে আপনার হাফ ভাড়া। আমার এখান থেকে মালিবাগ থেকে আমার সায়েন্স ল্যাব যেতে 10 টাকা লাগে, অন্য জনার 20 টাকা, আমাদের স্টুডেন্টের জন্য হাফ ভাড়া 10 টাকা। এই যে আমি চলে এসেছি সায়েন্স ল্যাব মোড়ে। সায়েন্স ল্যাব মোড়, এই যে এলিফ্যান্টের ভাস্কর্য রয়েছে। এই এলিফ্যান্ট মোড় থেকে আমি ফুট ওভার ব্রিজের উপর দিয়ে পার হয়ে নিউ মার্কেটের ওই দিকে এগিয়ে যাব। আমি এখন রওনা দেব ফুট ওভার ব্রিজের উপরে উঠবো। এই যে আমি আস্তে আস্তে ফুট ওভার ব্রিজের উপরে উঠে পড়লাম। ফুট ওভার ব্রিজ দিয়ে যেখানে আছে সেখানে আপনারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে। আর আপনারা যদি যন্ত্রতন্ত্র পার হওয়ার চেষ্টা করেন তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। ফুট ওভার ব্রিজ থেকে আমি ঢাকা শহরকে উপলব্ধি করছি। এক সাইডে সিটি কলেজ, আমার পিছনে অনেকগুলো বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল যাতায়াত করছে রাস্তার সাইডে। এই যে এটা হচ্ছে নিউ মার্কেট এরিয়ার রাস্তা দেখা যাচ্ছে। এখান থেকে নেমে ফুট ওভার ব্রিজ থেকে আমি নেমে নিউ মার্কেটের এদিকে হালকা কিছুটা এগোবো। নিউ মার্কেটের
এদিকে এগোয়ে ঢাকা কলেজের সামনের যে গলি বা প্রবেশপথ, সেখান থেকে আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছাবো। এই নিউ মার্কেটের রাস্তার পাশ দিয়ে অনেক দোকান বসেছে, ফুটপাতের দোকান, সেখানে বেচা কিনা কিছুটা চলছে, সেই দৃশ্যই দেখা যাচ্ছে। আমার যেতে কিছুটা অসুবিধা হচ্ছে, মানুষের সমাগম বেশি, এজন্য আমি একটু রাস্তা চেঞ্জ করে রাস্তার এই সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ ফুটপাতের ওই সাইড দিয়ে যাওয়া একটু দুষ্কর হচ্ছে, কারণ মানুষের কেনা বেচার মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে। এই কারণে দ্রুত হেঁটে যাওয়ার সেরকম সুবিধা করতে পারছি না, এর জন্য আমি একটু সাইড দিয়ে হেঁটে যাচ্ছি। মানুষ তারা তাদের পছন্দ মতো পোশাক ক্রয় করছে, সেই দৃশ্য আমি দেখছি এবং ক্যামেরায় ধারণ করছি। বিক্রেতারা বিক্রয় করছে, অনেকে ডাক দিচ্ছে যে এই পণ্যর এক দাম এক দর, বা এরকম অনেক রকমের যে তাদের মতো করে তারা ডাকছে। এবং এই যে আমি ঢাকা কলেজের প্রবেশ পথের সামনে এসে গেছি। আমার এক সাইডে ঢাকা কলেজ, আর এই প্রবেশ পথ দিয়েই আমি হেঁটে এখন রাস্তা পার হব। রাস্তা পার হয়ে যে প্রবেশ পথ দেখালাম, ওই প্রবেশ পথ দিয়েই আমি আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাব। রাস্তায় অনেক গাড়ি চলাচল করছে, একটু সময় নিয়ে পার হতে হবে, কারণ রাস্তায় গাড়ি কমলেই আমি পার হব। এবং ঢাকা শহরে অনেক জায়গায় যেরকম জেব্রা ক্রসিং আছে, সেই জায়গায় পার হওয়া যায়। আমি রাস্তা পার হয়ে আসলাম, দেখে শুনে আস্তে করে পার হলাম। পার হয়ে এখন আমার এই বিশ্ববিদ্যালয়ের দিকে আমি এগোচ্ছি। আমি পার হয়েই এখন কিছুটা পায়ে হেঁটে আস্তে আস্তে এগোবো আমার বিশ্ববিদ্যালয়ের দিকে। এই তো আমি রওনা করেছি, কয়েক মিনিটের মধ্যেই আমি আমার ক্যাম্পাসে পৌঁছাবো আশা করা যায়। রাস্তা দিয়ে যাচ্ছি, অনেকেই পরীক্ষা দিতে এসেছে, এবং যাদের সকাল থেকে 1টা পর্যন্ত পরীক্ষা ছিল, অনেকেই বের হচ্ছে বা বের হবে কিছুক্ষণের মধ্যেই। আর আমাদের 2টা থেকে 6টা পর্যন্ত আজকে পরীক্ষা। এজন্য আমাদের যাদের 2টা থেকে 6টা পর্যন্ত পরীক্ষা, তারাও রাস্তায় দেখা যাচ্ছে আমার মতন এগোচ্ছে বা আসবে এরকম। এই যে আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে এসেছি, অনেক পরিবহন দেখা যাচ্ছে, গেটের সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, অনেকেই প্রবেশ করবে এরকম অবস্থায় দেখা যাচ্ছে। এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ, অনেকগুলো বাস, প্রাইভেট কার দাঁড়িয়ে আছে, গেটটা খুবই সুন্দর। ভিতরে আমি কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার আগে আমি আমার পকেট থেকে ব্যাগ থেকে আইডি কার্ড বার করব, কারণ বিশ্ববিদ্যালয়ে ঢুকতে আইডি কার্ড একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমার পরিচয়পত্র সেই আইডি কার্ডই, আমি যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এর জন্য আমি আইডি কার্ড বের করলাম, এই যে আমার আইডি কার্ড। এই আইডি কার্ড দিয়েই এখন আমি পরীক্ষার হলে প্রবেশ করব, আমার বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করব। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গেটে প্রবেশ করার আগে আমি আমার আইডি কার্ডটি গলায় ঝুলিয়ে নিলাম, নিয়ে কিছুক্ষণের মধ্যেই আমি ক্যাম্পাসে প্রবেশ করব। এবং সেখান থেকে আমি এই যে আমি এখন আস্তে আস্তে প্রবেশ করছি আমার ক্যাম্পাসের প্রবেশ করলাম। অনেকগুলো প্রাইভেট কার এবং বাস দাঁড়িয়ে আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের। আমি এখান থেকে নোটিশ বোর্ডে দেখতে চাচ্ছি যে আজকে আমার পরীক্ষা কোথায়। আমি দেখলাম 901 তলায় আমার পরীক্ষা। আমাকে অবশ্য লিফট ব্যবহার করতে হবে। 901 তলায় পরীক্ষা। আমি উপরে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখান থেকে বিদায় নিয়ে আমি এখন আস্তে আস্তে লিফটে ওঠার প্রস্তুতি নেব, এবং লিফটে ওঠার জন্য আমি এগোচ্ছি। বিশ্ববিদ্যালয়ের ভবনের লিফটের কাছে আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। লিফটের কাছে এসে আমাকে 9 তলায় যেতে হবে, মানে লিফটের 8 চাপ দিলে আমাকে 9 তলায় লিফট পৌঁছিয়ে দিবে। আমি এই যে চলে আসলাম লিফটের কাছে।
আমাদের বিশ্ববিদ্যালয়ে 2টা লিফট আছে, একটা 7 তলা পর্যন্ত পৌঁছায় আর একটা 9 তলা পর্যন্ত পৌঁছায়। আমাকে 9 তলা পর্যন্ত যে লিফট যাওয়া যায় সেটা ব্যবহার করতে হবে। এর জন্য অনেকেই আরেকটা পাশের লিফটে প্রবেশ করলো, তারা চলে গেল। আমি এই যে এই লিফটটা এখন 4 তলায় রয়েছে, আমি এখানে একটি বোতামের টিপ দিলাম যাতে লিফটটি দ্রুত নিচে নেমে আসে। লিফটটি 6 তলায় রয়েছে, 6 তলা থেকে সম্ভবত 8 তলায় যাবে। 8 তলা থেকে এই যে নিচে লিফট আসছে, সংকেত বোঝানো যে কিছুক্ষণের মধ্যে লিফট চলে আসবে। অনেকেই আমার মতন দাঁড়িয়ে আছে, স্টুডেন্টরা যারা আমাদের সাথে পরীক্ষা দিবে, আমাদের ফ্রেন্ডরা, এরা ওয়েট করছে যে লিফট ব্যবহার করে উপরে উঠবে। অনেকেই নামলো, নামার পরে আমরা এখন উঠব। পর্যায়ক্রমে লিফটে আমরা উঠলাম। এখন লিফট চলে যাচ্ছে পর্যায়ক্রমে উপরের দিকে। লিফট খুব দ্রুত যাচ্ছে। লিফটে আমরা কিছুক্ষণের মধ্যেই 9 তলায় পৌঁছাবো। পর্যায়ক্রমে লিফট 1 তলা থেকে শুরু করে 8 তলায় এসে গেছে। এখন কিছুক্ষণের মধ্যেই লিফট খুলে যাবে। এই যে খুলে গেল এবং আমরা বের হলাম। বের হয়ে আমি আস্তে আস্তে আমার যে কক্ষ 901 সেই কক্ষে পরীক্ষা হচ্ছে। এই যে 901 কক্ষে পরীক্ষা হবে। সবাই ভালো থাকবেন।